আসি আছে একই জিনিস? আসি আর আছে কি একই জিনিস? একই জিনিস না? আমি আছি আর আমার আছে দুটো কি একরকম? আমি আছি আই অ্যাম, আমি হই আমার আছে আমার আছে আই হ্যাভ। এখন যদি বলি আমি ছিলাম, লাউডলি, আই ওয়াজ। আমার ছিল, আই আমার ছিল, র আছে আমার, কি হবে? আমার আছে তার ইংলিশ কি? আই হ্যাভ। তাহলে আমার ছিল হ্যাড, আমার ছিল আই হ্যাড। তাহলে একটু দেখি যে আমি আছি তার ইংলিশ কি? আই অ্যাম। আমি রংপুরে আছি, আই অ্যাম ইন। রংপুরের মধ্যে না বাইরে? মধ্যে কি? আই অ্যাম ইন রংপুর। এবার যদি বলি আমার আছে তাহলে কি হবে? আমার আই হ্যাভ। আমার আছে আই হ্যাভ। আমার একটা কলম আছে, আই হ্যাভ আ পেন। ওকে। আমি ছিলাম, আমি ছিলাম, আই ওয়াজ। আমি ছিলাম, আমি ক্লাসে ছিলাম, ইন দা ক্লাস। তাই না? আমি ক্লাসে ছিলাম, আমার একটা কলম ছিল, হ্যাভ had a pen. I had a pen. তাহলে হচ্ছে আমরা একটু দেখি যে আমি আছি, আমরা সবসময় জানি যে বি ভার্ব যদি থাকে আমরা তার মধ্যে হই নাকি? এটার মানে কি? আসি না? আসি আছে না? ছিলাম, আছে, তাই না? তাহলে হচ্ছে যদি কারো র থাকে, যেমন ধরো যে আমরা যদি বলি যে কারো আছে, ধরো যে রহিমের একটা কি আছে? গরু আছে। রহিমের একটা কি আছে? গরু আছে। তাহলে আমরা কি ব্যবহার করব? হ্যাজ হবে। র আছে না রহিমের? র আছে না? তাহলে কি হবে? রহিম হ্যাভ। রহিম হ্যাজ। থার্ড পারসন না? তাহলে হ্যাভ এর জায়গায় কি হবে? হ্যাজ। লাউডলি, রহিম হ্যাজ আ কাউ। রহিমের একটা কি আছে? গরু আছে। এবার যদি রহিম বাড়িতে আছে, বাড়িতে আছে। রহিম ইজ ইন হাউস। রহিম ইজ ইন হাউস। রহিম বাড়িতে আছে। বুঝা গেছে তাহলে? এখন যদি বলি রহিম বাড়িতে ছিল, রহিম ওয়াজ ইন হাউস। রহিম ওয়াজ ইন হাউস। তাহলে রহিমের একটা বাড়ি আছে।